কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে কিছুক্ষণের মধ্যেই মানিকগঞ্জের আদালতে তোলা হবে। এটা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় তার একাধিকটা মামলা থাকায় এটা আজকে মানিকগঞ্জ কোর্টে এই মমতাজকে তোলা হবে। এইটা জন্য এটা পুলিশের যে তৎপরতা তা কিন্তু লক্ষণীয় এই কোর্ট অঞ্চলে, এবং কি তারা কিন্তু খুব আ কাজ করছে, একাধিক কাজ করছে। এটা পুলিশে ভ্যান সহ নিরাপত্তা জোরদার করা হয়েছে কোর্ট চত্বর এলাকায়, মানিকগঞ্জের কোর্ট এলাকায়, এবং সেই ক্ষেত্রে পুলিশের একদম চারদিকেই তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সাথে কিন্তু সংবাদকর্মী সহ সকলে এখানে এসেছে। তারা কিন্তু কাজ করছে, যেহেতু মমতাজ বেগমটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলাটা আসামিটা ঢাকা থেকে তিনি গ্রেপ্তার হয়েছিল, আপনারা সকলেই জানেন। তারপর থেকেই কিন্তু তাকে একজন আলোচনা সমালোচনা বিগত সরকারের যে এমপিদের মধ্যে তাদের যে সংসদে গান গাওয়া শুরু করে, গান গেয়ে তিনি ভোট চাওয়া থেকে শুরু করে সকল কিছুতে তিনি আলোচনা সমালোচনার মধ্যে ছিলেন, এবং বিগত সরকারের সময়, এবং বিদ্যুৎ নিয়েও তার একটি ইস্যু ছিল, যার জন্যে মানুষ কিন্তু আসলে তাকে কেন্দ্র করে বা অরাজকতা সৃষ্টি না করে, বা নিরাপত্তা যদি রাখা হয়, এবং সেই ক্ষেত্রে কোর্ট চত্বর এলাকা কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব জায়গায় আমরা পুলিশ মোতায়েন রয়েছে, এটা চারদিকে পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশের পক্ষ থেকে। এটা আমরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে দীর্ঘ দিন তিনি কিন্তু মানিকগঞ্জ ২ আসনের এমপি ছিলেন, এবং আলোচিত এই এমপি এবং কণ্ঠশিল্পী হওয়ায় তাকে কিন্তু সকলেই চিনার কারণে এটা একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে, যার জন্যই কিন্তু নিরাপত্তা জোরদার করেছে কোর্ট এলাকাতে, এবং সব জায়গায় কিন্তু পুলিশের পদচারণা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে। কোর্ট চত্বর এলাকায় মমতাজকে কেন্দ্র করে, অর্থাৎ মমতাজকে কোর্টে তোলাকে কেন্দ্র করে এখানে কিন্তু এই যে মানুষের ভিড় বা যে হতে পারে, সেই ক্ষেত্রে পুলিশের যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা সকাল থেকে দেখছি মানিকগঞ্জের এই কোর্ট চত্বর এলাকাতে এই যে সাবেক যে এমপি এবং কণ্ঠশিল্পী মমতাজকে কোর্টে তোলাকে কেন্দ্র করে এখানে পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও কিন্তু প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ যে কোর্ট চত্বর এলাকার যে আশেপাশের জায়গাও যেগুলো রয়েছে, অর্থাৎ প্রবেশ মুখগুলো কিন্তু এটা পুলিশের একটা জোরদার করা হয়েছে, এবং কি সেই ক্ষেত্রে যারা এই এর সাথেও আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটি পিজন ভ্যানে করে বেশ আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তাদেরকে আনা হয়েছে, এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু কোর্ট চত্বরে এসেছে, এবং তাদেরকে গারদখানায় রাখা হয়েছে যারা এর আগে গ্রেপ্তার হয়েছে। এছাড়াও কিন্তু আজকে বেশ কয়েকজন যারা চাঞ্চল্যকর আসামি, অর্থাৎ এমপি থেকে শুরু করে কয়েকজনকে, প্রথম শ্রেণীর কয়েকজনের আদালতে তোলা হতে পারে এমন সূত্রের ভিত্তিতে কিন্তু আমরা এখানে এসে আমরা যেটা দেখছি যে প্রত্যেকটা জায়গায় কানায় কানায় পূর্ণ রয়েছে, অর্থাৎ কিছুক্ষণ মধ্যেই হয়তোবা এই মমতাজকে অর্থাৎ কণ্ঠশিল্পী এবং সাবেক যে এমপি এবং আলোচক সমালোচনার মধ্যে যিনি ছিলেন রয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করার পর সেখানে আদালতে তোলা হয়েছিল, এবং মানিকগঞ্জেও যেহেতু একাধিক মামলা রয়েছে, সেই একাধিক মামলার কারণে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা থেকেই কিন্তু আজকে মানিকগঞ্জ আদালতে তোলা হবে। সেই জন্য কিন্তু প্রস্তুতি, অর্থাৎ সাংবাদিক, পুলিশ থেকে শুরু করে সকল মানুষই কিন্তু এখানে একটু ভিড় রয়েছে। তারা কিন্তু এখানে এসেছে, এবং তারা কিন্তু বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছে যে মমতাজকে তোলা হবে আদালতে। একাধিক মামলা, যদি মামলার কথা বলি, একাধিক মামলা। তিনি একসাথেই কিন্তু যে কণ্ঠশিল্পী, যেহেতু তিনি সংসদে গান গিয়েছেন, মনোরঞ্জন জুগাইয়েছেন বিভিন্নভাবে, এবং আমরা দেখেছি যে নিরাপত্তার যে
বলায় তা কিন্তু সৃষ্টি করা হয়েছে। একটা প্রিজন ভ্যান আমরা দেখতে পাচ্ছি। সেই প্রিজন ভ্যানটি এসেছে অন্যান্যটা এদের নিয়ে এবং কি নিরাপত্তা যেটা জোরদার সেটা কিন্তু করা হয়েছে কোর্ট এলাকাতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা শেষ পর্যন্ত এই তথ্যগুলো আপনাদেরকে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করব। ও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।